নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক যে কোরআন অবমাননার যে ঘটনাটা ঘটেছে, এটার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করে যে উল্লাসে মেতেছে, এটার জন্য তার শাস্তি অনতিবিলম্বে কার্যকর করার দাবি জানাচ্ছি। আমরা প্রতিনিয়তই বাংলাদেশে এই সকল ঘটনা ঘটতে দেখি, ধর্মীয় অবমাননা। তা বাংলাদেশে ধর্মীয় অবমাননার ঘটনা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভ মিছিল হয়, প্রতিবাদ মিছিল হয়, সমাবেশ হয়, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। যে আপনি ধর্ম পালন করতে নাই পারেন, নাস্তিক হতে পারেন, আপনার যা ইচ্ছে তাই হতে পারেন, কিন্তু অন্যের ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করার অধিকার আপনার নেই। আপনি অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি অবমাননা করে, বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করে, অন্যের ধর্মের পালনকে ব্যাঘাত ঘটিয়ে অন্যের হৃদয় রক্তক্ষরণ ঘটানো, এটা আপনাকে কেউ এই অধিকারটি দেয়নি, যেমন কোনো রাষ্ট্রীয় সংবিধানও দেয়নি এবং আমাদের ধর্মীয় গ্রন্থও দেওয়া হয়নি। এই ক্ষেত্রে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, এটার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, স্কুল কলেজ ভার্সিটিতে ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা করা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা, এবং ধর্মীয় অবমাননা করলে এর কঠোরতর শাস্তি সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা, এবং এটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়ে বা সকল শিক্ষার্থীদের একটা পাঠ্যক্রমই থাকা উচিত, যাতে করে তারা জানতে পারে শাস্তি কী, কোন কোন অপরাধমূলক কাজের শাস্তি কী। যেমন আমরা ক্লাসে যখন পড়েছি অ্যাসিড নিক্ষেপের শাস্তি, তেমনি ধর্মীয় অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড। এরকমের একটা শাস্তির ব্যবস্থা করুন। কোনো ধর্মের প্রতি মানুষের বিদ্বেষ পোষণ করার সাহস হবে না। যার যার ধর্ম সে সুন্দর স্বাধীনভাবে পালন করবে। অন্যের ধর্মের প্রতি, অন্যের ধর্মীয় গ্রন্থের প্রতি কেউ অবমাননা করার দুঃসাহস আর দেখাবে না। রাষ্ট্রকে এটা প্রতি বছরই দেখা যায়, কোনো না কোনো অঞ্চলে, জেলায় বা কোনো গ্রামে এই ঘটনাটা ঘটে থাকে। এটা চিরতরে নির্মূলের জন্য সরকারকে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে হবে, না হলে আমরা ধর্মপ্রাণ মুসলমান রাজপথে নেমে এ দাবি আদায়ের জন্য গণ আন্দোলন, বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়বে বাংলার মুসলিমরা।